সূরা ইখলাসের দ্বারা তাওহীদের দুর্গের ভিতরে ঢুকে গেলেন। সূরা ইখলাস নিয়মিত পড়বেন, ইনশাআল্লাহ পৃথিবীর কোনো মুশরিক, পৃথিবীর কোনো দাজ্জাল, পৃথিবীর কোনো নাস্তিক তোমাকে বন্ধু আল্লাহর কসম তোমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। সূরা ইখলাস তাওহীদে খালিসের সূরা। আহাদ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। পৃথিবীতে যত বাতিল মতাদর্শ ছিল, যত বাতিল মতাদর্শ আছে, কিয়ামত পর্যন্ত যত বাতিল মতাদর্শ আসবে, সকলের কলা কামা করে দিয়েছে, সকলকে মূল উৎপাটন করে দিয়েছে এই পাঁচ শব্দ। সুবহানাল্লাহ বলে না, এই পাঁচ শব্দ কি করে দিয়েছে বলেন? সকলকে কি করে দিয়েছে? মূল উৎপাটন করে দিয়েছে। প্রথম বাক্য ছুড়ে দিয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। ইসলাম ছাড়া, তাওহীদে খালিস ছাড়া আর যত মতাদর্শ আছে সকলকে মূল উৎপাটন করে দিয়েছে হুয়াল্লাহু আহাদ। বলেন হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলে দেন আমার আল্লাহ তিনি আল্লাহ, হুয়াল্লাহু তিনি আল্লাহ, আহাদ তিনি একা, তিনি একক, তিনি একক, তিনি একক। পৃথিবীর যত বাতিল মতাদর্শ আছে কেউ আর এককের কায়েল না, কেউ আর এককের কায়েল না। তিনি একক, এককের কায়েলওয়ালারা তুমি মুআহিদ, এককের কায়েলওয়ালারা তুমি তাওহীদওয়ালা, এককের কায়েলওয়ালারা তুমি নাজাতওয়ালা। তুমি কি ওয়ালা? কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। তিনি আল্লাহ কি? এক, তিনি আল্লাহ একক। একের আগে যেমন কেউ নাই, আমার আল্লাহর আগেও কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। একের আগে যেমন কি কেউ নাই, আমার আল্লাহর আগেও কেউ নাই। আমি যেটা বললাম রব্বুল আলামিন আপনি একাই আসমান বানিয়েছেন, একাই জমিন বিছিয়েছেন, একাই পাহাড়গুলো উঠিয়েছেন, একাই আপনি সূর্য উঠান, একাই আপনি সূর্য ডুবান, একাই আপনি চাঁদ উঠান, একাই আপনি পূর্ণিমা করেন, একাই আপনি আবার অমাবস্যা করেন, একাই আপনি গাছগুলো উঠান, একাই গাছগুলো মারেন, একাই মানুষগুলোকে বানিয়েছেন, একাই বড় করেছেন, একাই সব করেন। আপনি একা পারেন কিভাবে? রব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ। আমি আহাদ এর দলিল আমি সামাদ, আমার আহাদিয়তের দলিল আমার সামাদিয়ত। আমি সামাদ হওয়া আহাদের দলিল আমি আহাদ, আমি সামাদ। আমি যেমন আহাদ আমি তেমন সামাদ। আর কেউ সামাদ না, আর কেউ আহাদ না, আর কেউ সামাদ না, আর কেউ আহাদ না, আর কেউ মাবুদ না, আর কেউ কি না, আর কেউ মাবুদ না, আর কেউ দেনে ওয়ালা নাই, আর কেউ লেনে ওয়ালা নাই, আর কেউ হাই নাই, আর কেউ কাইয়ুম নাই। আমি আহাদ, আমি সামাদ। বলেন আমি আহাদ, আমি কি? একবার ভাবেন তো দেখি, মায়ের পেটে আমাকে কয়জনে বানিয়েছে? আবার বলেন কয়জনে? বলেন আহাদ। বলেন কে? আবার বলেন কে? তিনি আমাকে বানাতে পারলেন কিভাবে? সারা দুনিয়ার সমস্ত নারীদের পেটে, সারা দুনিয়ার সমস্ত মাজিদের পেটে যতগুলো বাচ্চা আছে, চাই সেটা জানোয়ার হোক, চাই সেটা মানুষ হোক, চাই সেটা জলে হোক, চাই সেটা স্থলে হোক, সবগুলো জানোয়ারের মায়ের পেটে এক টাইম যতগুলো বাচ্চা আছে, কোনোটার চোখ বানাচ্ছেন, কোনোটার জিহ্বা বানাচ্ছেন, কোনোটার কলিজা বানাচ্ছেন, কোনোটার হাত বানাচ্ছেন, কোনোটার পা বানাচ্ছেন, কোনোটার চুল বানাচ্ছেন, কোনোটার ভ্রু বানাচ্ছেন, কোনোটার কান বানাচ্ছেন। এট এ টাইম কোটি কোটি মাদের পেটে এট এ টাইম কেমনে বানান? তিনি বলেন আমি আহাদ, এজন্য বানাই, আমি সামাদ, এজন্য পারি। কি দিয়েছেন রব আমাকে? সূরা ইখলাস। হ্যাঁ, কি দিয়েছেন রব আমাকে? সূরা ইখলাস দিয়ে। এজন্য একজন সাহাবীকে রাসূল মদিনায় তয়্যিবায় মসজিদে কুবার ইমাম বানিয়েছেন। কি? মসজিদে কুবার ইমাম বানিয়েছেন। ওই সাহাবী মাগরিবেও পড়েন সূরা ফাতিহার পরে একটা সূরা মিলিয়ে, মাগরিবের পরেও পড়েন সূরা ইখলাস, দুনো রাকাতে পড়ে সূরা ইখলাস, আবার এশায় দুনো রাকাতে সূরা ইখলাস, আবার ফজরে দুনো রাকাতে সূরা ইখলাস। সূরা মিলে আবার কি পড়ে? সূরা মিলে আবার সূরা ইখলাস, সূরা মিলে আবার কি? সাহাবায়ে কেরাম গিয়ে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য যে ইমাম পাঠিয়েছেন তিনি সব রাকাতে সূরা ইখলাস পড়ে। রাসূল বললেন তাকে গিয়ে জিজ্ঞেস করো তিনি কেন সূরা ইখলাস পড়ছেন। সাহাবায়ে কেরাম গিয়ে জিজ্ঞেস করলেন মা হামালাক আলা কিরাআতি সূরাতুল ইখলাস, আপনি কেন পড়ছেন সূরা ইখলাস? সাহাবী উত্তরে বললেন ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাটাকে বড় ভালোবাসি। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কেন আপনি এই সূরাটাকে বড় ভালোবাসেন? এবার তিনি বললেন লিআন্না ফিহা আওসাফার রহমান, এই সূরার মধ্যে আমার রব শুধু তার নিজের কথা বলেছেন।
এই সূরার মধ্যে আমার রব শুধু তার নিজের কথা বলেছেন। এজন্য আমি সূরাটাকে বড় ভালোবাসি। সূরাটা আহাদ, সূরাটা সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই চারটে পাঁচটা আয়াত দিয়ে আমার রব শুধু নিজের কথা বলেছেন, শুধুই নিজের কথা বলেছেন, নিজের পরিচয় দিয়েছেন। লিআন্না ফিহা আওসাফুর রহমান, যেহেতু এই সূরার মধ্যে শুধুই আমার রব তার নিজের পরিচয় দিয়েছেন। এই জন্য আমি সূরাটাকে বড় ভালোবাসি। সাহাবা একরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি সূরাটাকে বড় বেশি ভালোবাসেন, এই জন্যই তিনি পড়ছেন। এবার রাসূল বলেন, তাকে কি সংবাদ শোনাও। ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ। এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। কতবার পড়বেন প্রতিদিন? কতবার পড়া উচিত? এজন্য রাসূল বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, আল্লাহর নবী বলেন যে সূরা ইখলাস 10 বার পড়বা। মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে সূরা ইখলাস 10 বার পড়বা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। তাফসীরে কবিরে এই riwayতের অন্য তুরুকে যে 20 বার পড়বা দুটো ঘর বানাবে, 30 বার পড়বা 3টা ঘর বানাবে, 40 বার পড়বা 4টা ঘর বানাবে। এবার হযরত ওমর বলে উঠলেন, ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো বানাবো। হ্যাঁ, ঢাকা শহরে একতলা বাড়ি বানাইতে জীবন গলত গর্ম বলেন না, জীবন শেষ করে দিয়েও একতলা বাড়ি এখনো হয়নি। কথা কয় না, বাস্তব না বাস্তব। এমন মানুষ আছে না নাই বলেন? পুরো জিন্দেগি কাটিয়েছে, আল্লাহ একটা বাড়ি দেন, আল্লাহ একটা বাড়ি দেন, আল্লাহ একটা বাড়ি দেন, আল্লাহ একটা বাড়ি দেন, আল্লাহ একটা বাড়ি দেন। ফেরেশতা কয়, আল্লাহ কি কয়? আল্লাহকে বেকুব জি, আল্লাহ কি কয়? কোন বেকুব? আল্লাহ কি কয়? বেকুব রে যদি শুদ্ধ করে বেকুব তো হাসো। আল্লাহকে বেকুব ওরে 10 মিনিটে জান্নাতে একটা বাড়ির গ্যারান্টি আমি দিয়েছিলাম। আরে কয় মিনিটে? 1.5 মিনিট ওকে জান্নাতে বাড়ি বানাবার গ্যারান্টি দিয়েছিলাম। ওই বেকুবে 1.5 মিনিটে জান্নাতে বাড়ি না বানায় শুধু এখানে আল্লাহ একটা বাড়ি দেন, মক্কা শরীফ গেল ওকে আল্লাহ বাড়ি দেন। বলে না বলে না বলে কি? শুধু একটা বাড়ি, ও শুধু একটা বাড়ি, শুধু একটা কি? শুধু একটা বাড়ি, বাস হইছে, শুধু একটা বাড়ি। হযরত ওমর বলে ফেললেন, ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো বানাবো। বলেন, আপনারাও বলেন, আবার বলেন, কোথায় বানাবেন? আমি অনেকগুলো বানাবো, আমি অনেকগুলো বানাবো। ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকগুলো বানাবো। রাসূল বলেন, ওমর তুমি কি বলছো, অনেকগুলো বানাবা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকগুলো বানাবো। আচ্ছা, আল্লাহু আতিয়াবু আকসার, তুমি পড়তে পড়তে একসময় ঘুমিয়ে যাবা। রব তো দিতে দিতে কখনো ঘুমান না। তুমি পড়তে পড়তে একসময় ক্লান্ত হবা, রব তো কখনো দিতে দিতে ক্লান্ত হবেন না। তুমি পড়তে পড়তে একসময় হাত ফুরিয়ে যাবে, রব তো কখনো হাত ফুরাবে না। তুমি পড়তে থাকবা যত, রব দিতে থাকবেন তত। পড়বো তো ইনশাআল্লাহ। কতবার? হ্যাঁ, কতবার? 10 বার পড়ে মনে মনে খুশি হয়ে যাবেন। ফাবিযালিকা ফালইফরাহু, ফাবিযালিকা ফালইফরাহু, 10 বার পড়ে খুশি হয়ে যাবেন নিশ্চিত ভাবে। এই মুহূর্তে জান্নাতে আমার জন্য একটা ঘর তৈরি হয়ে গেছে। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে সূরা ফালাক। হ্যাঁ, সূরা ফালাক হযরত আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রাহমাহ বলেন, সূরা ফালাক এবং সূরা নিসা, সূরা ফালাক এবং সূরা নাস, এই দুইটা সূরা একজন মুমিনের জন্য কতটা জরুরি, তার খাবারের চেয়ে বেশি জরুরি, তার পানির চেয়ে বেশি জরুরি, হাত্তা মিন নাফাসি, তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি, তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। আল্লাহ, কি ভাই পড়বো তো ইনশাআল্লাহ। কি কি পড়বো? ফজরের পরে, মাগরিব পরে সূরা ইখলাস কতবার, সূরা ফালাক কতবার, সূরা নাস কতবার? 3 বার 3 বার 3 বার। ফজরে 9 বার, মাগরিবে 9 বার। এবার কত? জোহরে 3 বার, আসরে 3 বার, এশায় 3 বার, ঘুমাবার সময় 3 বার। বলেন ইনশাআল্লাহ।